প্রিয় মালকে খরচ না করবে। আমার বন্ধুরে আমার, একখানা ঘটনা শুনে রাখেন, শুনে রাখেন। এক আনসারী সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবীজির ওই মসজিদে নববীর আগা দিকে, আল্লাহর নবীজির ওই মসজিদে নববীর আগা দিকে ওই আনসারী সাহাবীর একখানা বড় খেজুরের বাগান ছিল রে ভাই। সেই বাগানে যে আল্লাহর সেই কুরআন তিলাওয়াত করতে 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 সে আয়াতখানা পেয়ে গেল। সে আয়াতখানা নিয়ে এসে আল্লাহর নবীজিকে বলছে, আল্লাহর নবীজি গো, আল্লাহর নবীজি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে মানুষের নিজের প্রিয় মাল থেকে যতক্ষণ ধরে খরচ না করবে আমি আল্লাহ ততক্ষণ ধরে নেকি দিব না। ওগো নবীজি, আমি আয়াতখানা যখনই পেয়েছি, নবী গো আপনার ওই মসজিদে নববীর আগা দিকে আমার যে খেজুরের বাগান রয়েছে, আল্লাহর নবী গো আমি সে খেজুরের বাগান আপনাকে আমি সারকা করে দিলাম। আল্লাহর নবী আপনি যেখানে পারবেন সেখানে খরচ করে দিবেন। আল্লাহর নবীজি হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ওরে তালহা, তুমি সেই খেজুরের বাগান তোমার আত্মীয় স্বজনের ভিতরে তুমি বেটে দাও। তোমার কাকাতো ভাইয়ের কাছে তুমি সে বাগানকে বেটে দাও। আল্লাহর নবীজি যখন হযরতে আবু তালহাকে সেই খবর যখন দিয়েছে, আল্লাহর নবীজি ওই কথা খানা যখন বলে দিয়েছে, ওই হযরতে আবু তালহা ওই বাগানকে বেটে দিয়েছে। আল্লাহর নবীজি হযরতে আবু তালহাকে বলছে, ওরে তালহা, তুমি যে মাল আমাকে সাদকা করেছিলে এবং তুমি যেই মাল তোমার কাকাতো ভাইকে তুমি দান করে দিয়েছো, এবং সেই মাল তোমার জন্য পরকালে তোমার জন্য সে মাল ফায়দা হয়ে যাবে, তোমার জন্য সফলতা হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হলেন, আল্লাহর নবীজি বলছেন, ও মানব, হে আমার সাহাবেগণেরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে রাখো, তোমরা একটা সেই খেজুরের সমান সাদকা করে তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ভাই আমার বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, বান্দারে তুমি একটা খেজুরকে সাদকা করে, তুমি একটা খেজুরের বরাবর তুমি যদি সাদকা করো, আমি আল্লাহ কাল পরকালের জন্য আমি তোমার জন্য দুটি পাহাড়ের সমান করে দিব। একটি খেজুর যদি আমরা সাদকা করি আর নিজেকে জাহান্নাম থেকে যদি বাঁচাই, আল্লাহর নবীজি এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই বান্দার জন্য আমি কাল কিয়ামতের ময়দানে তার জন্য আমি এত সওয়াব এত আজর তাকে দিব, সেই দুই পাহাড়ের সমান তাকে আমি সওয়াব দিব। ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলছে যে মানুষ দান খায়রাত সাদকা করবে এবং আল্লাহর ওয়াস্তে যদি দোয়া করবে, সে কিন্তু তার দোয়া কবুল হয়ে যাবে। ভাই সকল, হে আমার বন্ধুরি আমার, ফজরেরি আযান হইল, ছাড় আরামের বিছানা, কবরেতে আছেন শুয়ে তাদেরই রাত পায় না। ফজরেরি আযান হইল,
ছাড়ো আরামের বিছানা কবরেতে আছেন শুয়ে তাদেরই রাত হয় না বাড়ি বাড়ি করো গো বান্দা সে বাড়ি তো তোমার নয় আসল বাড়ি তোমার হবে সে বাড়ি তো তোমার হয় বাড়ি বাড়ি করো গো বান্দা সে বাড়ি তো তোমার নয় 3.5 হাত মাটির তলে সে বাড়ি তো তোমার হয় ফজরেরই আযান হইল ছাড়ো আরামের বিছানা কবরেতে আছেন শুয়ে তাদেরই রাত হয় না ডানে মাটি বামে মাটি মাটির বিছানা ওপরদিকে তাকিয়ে দেখো শুধু বাঁশের ছাতখানা ডানে মাটি বামে মাটি মাটির বিছানা ওপরদিকে তাকিয়ে দেখো বাঁশের শুধু ছাতখানা এমন কষ্ট দিবে রে বান্দা এমন কষ্ট দিবে রে বান্দা সে ঘরের ভিতরে গলা ফেটে রক্ত ঝরিবে চিৎকারি রই চোটেতে ফজরেরই আযান হইল ছাড়ো আরামের বিছানা কবরেতে আছেন শুয়ে তাদেরই রাত হয় না ভাই আমার বন্ধুরে আমার আল্লাহর নবীজি বলেছে মানুষ যদি দুনিয়া থেকে নিজের মালগুলোকে যদি খরচ করে যায় আল্লাহর নবীজি বলেছে মানুষ মরার সাথে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কোনো আমল থাকে না কিন্তু আল্লাহর নবীজি বলেছে এমন 3খানা আমল থাকবে আল্লাহর নবীজি বলছে মানুষ যদি মারা যায় তার 3খানা আমল তার সাথে থাকবে আল্লাহর নবীজি বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু আল্লাহর নবীজি বলছে মানুষ মরে যাবে আমল সমস্ত বন্ধ হয়ে যাবে কিন্তু মানুষের 3খানা আমল তার সঙ্গে থাকবে রে ভাই একখানা আমল হলো কি মানব দুনিয়া থেকে সাদকা করে যাবে মসজিদে দিয়ে গেছে মাদ্রাসায় দান করেছে গরিব গুরবাকে দান করেছে এবং সেই মাল ওই কবরে আপনার জন্য থাকবে আপনার বন্ধু হবে ভাই রে আল্লাহর নবীজি বলেছে তোমরা বেশি বেশি করে সাদকা করো আল্লাহর নবীজি বলছে কোন মানুষ যদি একটা সন্তানকে যদি দুনিয়ার জন্য তার মা বাবার জন্য তার পরকালের জন্য যদি রেখে যায় এমন কি কথা আল্লাহর নবী বলছে কোন মানুষ যদি একটা তার ছেলেকে এবং মেয়েকে দুনিয়াতে পড়াশোনা করিয়ে একটা আলিম এবং দ্বীনের সম্পর্কে যদি কথাগুলো শিখিয়ে গিয়েছে এবং তার বাবা মারা গেছে মা মারা গিয়েছে এবং সে সন্তান ওই মার জন্য বাবার জন্য দোয়া করবে রে ভাই রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ গো, আমার মা আমার বাবা আমাকে ছোটতে লালন পালন করে মানুষ করেছে, এবং ভাই আমার, এবং সেই কিন্তু আল্লাহ গো আমার মা বাবা দুনিয়া থেকে মারা গেছে এবং চলে গেছে। আল্লাহ, আমার মা বাবার যদি কবরে সাগীরা কাবিরা যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ গো আমার মার ওই কবরের গুনাহকে তুমি মিটে দাও। ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যে মাল আল্লাহ দান করেছে সেই মাল থেকে খরচ করতে হবে। ভাইরে আমার সময় খতম হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে আমি একখানা হাদিস পড়ে আমি আমার কথা খতম করে দিব। আল্লাহর নবীজি বলছে, যেমন একটি সানকার কথা এসেছে, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হযরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহর নবীজি বলেছেন, সাদকা এমন একখানা জিনিস, যেমন একখানা মসজিদ যদি কেউ দুনিয়ার বুকে যদি বানিয়ে যায়, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে একখানা তার ঘর দানে বানিয়ে রাখবে। সুবহানাল্লাহ। ভাই সকল, আল্লাহ দান দিয়েছে আমরাকে মাল, আমরাকে সে মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ভাই আমার, বন্ধুরে আমার, একটা আমি গজল পাঠ করে আমার বক্তব্য ইতি করে দিব। মুসলিম জাতি ওট রত্ন শুনো মুমিন ভাই।